দেশের বড় বড় শহরগুলির মতো ত্রিপুরাতেও গড়ে উঠল বেসরকারি তদন্তকারী সংস্থা। সোমবার রাজধানী মেট্রো বাজারে এই বেসরকারি তদন্তকারী সংস্থার কার্যালয় উদ্বোধন হয়। এর নামকরণ করা হয় সমাধান। জনগণকে আইনি সহযোগিতা সহ বিভিন্ন বিষয়ে অনুসন্ধান করতে সাহায্য করবে এই বেসরকারি সংস্থাটি। এই তদন্তকারী সংস্থার পরিচালনায় রয়েছেন রাজ্যের অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার সুব্রত চক্রবর্তী। এই বেসরকারি তদন্তকারী সংস্থার সমাধানের সাথে রয়েছে 7 জনের একটি ল ফার্ম। পাশাপাশি সংস্থাটি ইকোনমিক সার্ভে, সোশ্যাল সার্ভে এবং পলিটিক্যাল সার্ভের কাজ করবে। পরবর্তী সময়ে ম্যান পাওয়ার সিকিউরিটির কাজ করবে এই সংস্থাটি। সোমবার রাজধানী মেট্রো বাজার স্থিত সমাধানের কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান সংস্থার পরিচালক তথা প্রাক্তন রাজ্য পুলিশের আধিকারিক সুব্রত চক্রবর্তী। দেখুন, আমরা একটা নতুন কনসেপ্ট ত্রিপুরাতে নিয়ে আসতে চলেছি, যেটা হচ্ছে অলরেডি ইন্ডিয়ার বিভিন্ন বড় বড় শহরে এটা আছে। তো আগরতলাও স্মার্ট সিটি হচ্ছে, তো আগরতলা শহরও বড় হচ্ছে। তো আমরা সমাধান নামে একটা ইনভেস্টিগেটিভ কনসালটেন্সি আজকে আমরা এটা ওপেন করতে চলেছি। এখানে মূলত আমরা ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক যদি কোনো এনকোয়ারি দরকার লাগে তখন আমরা এটা পুরোপুরি প্রফেশনাল অ্যাপ্রোচে আমরা এটা করব। আর এছাড়া ইকোনমিক সার্ভে, সোশ্যাল সার্ভে, পলিটিক্যাল সার্ভে যদি কেউ করাতে চায়, কোনো কনসার্ন যদি করাতে চান তাহলে সেটাও আমরা করব। আমরা প্রাথমিকভাবে আমাদের 8টা ডিস্ট্রিক্টে আমরা আমাদের লোকজন ওখানে আছে। বিভিন্ন জায়গা থেকে যদি আসেন তখন আমরা এটা পুরোপুরি তার কারো সম্বন্ধে যদি জানতে হয়, কারো সম্বন্ধে কোনো কনসার্ন সম্বন্ধে জানতে হয়, তখন আমরা এই জিনিসটা রিপোর্টটা বানিয়ে আমরা ওনাকে দেবো আর কি। পরবর্তী সময়ে আমাদের ইচ্ছা আছে যে আমরা ওই ম্যান পাওয়ার সিকিউরিটি সেদিকেও আমরা যাচ্ছি, সেটাও আমরা ভেরি রিসেন্টলি এটা আরম্ভ করব। তো প্রাথমিকভাবে আমরা আপনাদের সহযোগিতা নিয়ে এই কাজগুলো করতে চাই। এদিন সাংবাদিক সম্মেলনে প্রাক্তন পুলিশ আধিকারিক সুব্রত চক্রবর্তী জানান, সমাধানের উদ্যোগে আইনি প্রক্রিয়ার কাজ করা হবে। এর জন্য 7 সদস্যের একটি ল ফার্ম রয়েছে। প্রথমত কনসালটেন্সি ফি নেওয়া হবে, পরে কাজের পরিধি বুঝে সবকিছু নির্ধারণ করা হবে বলে জানান তিনি। প্রসঙ্গত উল্লেখ্য যে এই ধরনের বেসরকারি তদন্তকারী সংস্থা রাজ্যে এই প্রথম। ব্যুরো রিপোর্ট, আর নিউজ।